আপনাদের কথা দিয়েছিলাম যে থলের বিড়াল বের করে দেখাবো। আজকে আমি দেখাবো কিভাবে আনলিমিটেড ইমেজ এআই টেকনোলজি দিয়ে তৈরি করা যায় এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট এআই টেকনোলজিগুলা ব্যবহার করে কিভাবে আনলিমিটেড, যেমন আমি ফকির, আপনি আসলে ফকির, যেমন আপনি $20 দিয়ে আপনি ছবি তৈরি করবেন না। তো সেই ক্ষেত্রে আজকে নিনজা টেকনিক দেখাবো এবং থলের বিড়াল বের করে দেখাবো। যেমন আপনি প্রথমে সবচেয়ে আমার সুপারহিট কিছু এআই টেকনোলজির ওয়েবসাইটের মধ্যে লিওনার্দো এআইটা আমার কাছে বেস্ট। আমি একটা একটা করে প্রায় 5টা দেখাবো, যাতে 5টার মধ্যে ডেইলি যদি আপনি 20টা করে তৈরি করতে পারেন 100 ছবি তৈরি করা যাবে এক বসাতে। তো এখানে দেখেন লিওনার্দোতে গেলাম, এখানে গেট স্টার্ট দিলাম। এখানে লিওনার্দো কিন্তু শুধু ছবি তৈরি করে না, আপনার পুরান বাঙ্গাচোরা ছবি কিন্তু সে আপ স্কেল করে দিবে, তারপর এখানে মোশন করে দিবে, এফেক্টগুলো রয়েছে। তো এখানে আপনি ইমেজ ক্রিয়েশনে যাবেন। এই লিওনার্দো বাইজানের সবচেয়ে মানে মোস্ট হলো আপনি তাকে যত সুন্দর করে আপনি তারে বুঝাইতে পারবেন, সে তত সুন্দর করে আপনাকে দিতে পারবে। আপনি যদি কিছু একটা নর্মাল একটা লেখেন যে আমাকে একটা বেগুনের ছবি তৈরি করে দাও, সে কিন্তু বেগুনের ছবি তৈরি করে দেবে। আপনি যখন এটাকে বলবেন যে বেগুনের যে উপরের চামড়াটা, এখানে স্বর্ণের কিছু স্টিকার থাকবে, তারপরে এই গাছটা হবে অনেক বড়, গাছের নিচ দিয়ে একজন হাইটা দিতে পারে, এরকম প্রম্পট লেখার জন্য আপনারা একদম চ্যাটিং ম্যাটিং করে বা কিবোর্ড টিবোর্ড দিয়ে লিখতে হবে না। আপনি নর্মালি গুগলে যদি আপনি বলেন একটি বড় বেগুন গাছ এবং গাছের মধ্যে অনেকগুলো বেগুন ঝুলে আছে, তার নিচ দিয়ে একটি মানুষ হেঁটে যাচ্ছে, এটার ইংলিশ ভার্সনটা আপনি কপি করে নেবেন। এটা জাস্ট একদম নিনজা টেকনিক, যত দ্রুত করা যায়। আমি এটাতে যদি এখানে পেস্ট করি, এটা কিন্তু আরও ডিটেলস বলা যায়, আমি জাস্ট আপনার দেখানোর জন্য এখানে আমি চাপ দিলাম, দেখি কি ছবি জেনারেট করে। এখানে দেখুন ওই লিওনার্দো এআই সে কি তৈরি করছে, দেখেন এই যে গাছে বেগুন ঝুলে আছে এবং একটা মানুষ হাইটে যাচ্ছে। তো আমি কিন্তু যা বলতেছি তাই কিন্তু সে তৈরি করে দিচ্ছে। তো এরকম অজস্র ক্রেডিট কীভাবে পাওয়া যায় এটা আমি দেখাচ্ছি, আগে আমি দেখে নিই। এবং গুগলে কিন্তু এইভাবে বইলা বকর চক্কর করেও কিন্তু করা যায়। এখন আরেকটা নিনজা টেকনিক, মনে করেন আপনি একটা ডিজাইন কপি করতে চাচ্ছেন, মানে এআই প্রম্পট দিয়ে মনে করেন এখানে লিখলেন এই হ্যাপি বার্থডে, হ্যাঁ হ্যাপি বার্থডের এখানে আপনি একটা যে কোনো একটা লোগো বা ডিজাইন আপনার পছন্দ করেন, এটা আপনি মনে করেন আমি একটা ডিজাইন দেখলাম, এই যে এটা জাস্ট আমার একটা মানে মনে করেন যে আমার পছন্দ হইলো, আমি জাস্ট এটারে কপি করে আমার ডেস্কটপ বা মোবাইল ভার্সনে আমি সেভ করলাম। এখন আমি চ্যাট জিপিটির কাছে চলে যাব। এই মানে বার্থডের এটা হলো একটা উদাহরণ। এখন আপনাদের কি লাগবে এটা তো আর আমি জানি না, আমি জাস্ট একটা ডিজাইন দেখানোর জন্য আমি বললাম, এর আগে ছবি তৈরি করে দেখাইছি। এখানে জাস্ট আমি ছবিটা এই চ্যাট জিপিটির এখানে আপলোড করে দিলাম। এখন আমি জাস্ট এখানে একটা কথা বাংলাতে বলবো, এখানে গুগলটা খুলে নিই, বাংলা ইংলিশ দুইটাতে বলা যায়। আমি ইংলিশে যদি বলি, প্লিজ প্রোভাইড অ্যাবাউট দ্য ইমেজ প্রম্পট ফর ভেক্টর ইলাস্ট্রেশন, এখানে কিন্তু যে পাশেও কিন্তু চলে আসছে আপনার বাংলাতে কীভাবে লেখাতে। আমি এটা ইংলিশে লিখলাম, লেখার পরে আমি জাস্ট এখানে সাবমিট করে দিলাম। এখন সে কিন্তু এই ইমেজটার জন্য সে আমাকে একটা প্রম্পট লিখে দিবে। এটা মানে লিখে দেওয়ার কারণে আমি কিন্তু সেম জিনিসটা আমি পাই যাবো যে ইলাস্ট্রেশন প্রম্পট। ইলাস্ট্রেশনের জন্য আমি এখান থেকে এটা সিলেক্ট করব। এখন আমরা সেই মজার ওয়েবসাইটে চলে যাই। এটা আপনার অন্য ওয়েবসাইটেও আমি দেখাবো। এখানে আমি মানে আইডিওগ্রাম দিয়ে দেখাবো, ফায়ারফ্লাই দিয়ে দেখাবো, কোপাইলট দিয়ে দেখাবো, মানে এবং পরে আমি দেখাবো এখানে ক্রেডিট কিভাবে আনলিমিটেড ক্রেডিট করতে হয়। দেখেন আমি কিন্তু এখানে এই 29 ক্রেডিটই দেখতেছেন, এটা কিন্তু মানে আপনার কমলেও এটা ম্যানেজ করা যাবে। তাই আমি এইখান থেকে কিন্তু ইলাস্ট্রেশনটা সিলেক্ট করব, কারণ এখানে স্টাইলটা হবে ইলাস্ট্রেশন। যখন লোগোটুকু আমি সিলেক্ট করব, আমি ওই প্রম্পটটা যেটা আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে আসছিলাম, এটা কিন্তু এই দেখেন একটা এক্সট্রা কথা চলে আসছে, এটা কিন্তু ডিলিট করে দিবেন। হ্যাঁ, যে নকল করে ভাবিকে দিয়ে দিও ওই কথাটা কিন্তু ডিলিট করে দিবেন। হ্যাঁ, এইখানে স্টাইলিস্ট এই যে জেনারেট দিলাম। এখন কিন্তু ওই যে বেটা মালিক, যেটা হ্যাপি বার্থডে লেখার মালিক, সে কিন্তু এখন হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট নিয়ে আসলেও কিন্তু আমার সে বলতে পারবে না যে এই ডিজাইন তার, কারণ এখানে সে কোনো না কোনো পার্থক্য পাবে। এখানে দেখেন মানে আকাশ পাতাল পার্থক্য। যেমন আমি ওই ছবিটা ওপেন করি,
যেমন আমার ডান পাশে দেখা যাচ্ছে এটা অরিজিনাল, মনে করেন যে একজন মালিকের ছবি, আর আপনি এটা তৈরি করছেন। এটার সাথে কিন্তু সে যদি হাইকোর্ট জজ কোর্টের উকিল নিয়ে আসে, তাহলে কিন্তু দেখেন 4টা ছবির মধ্যে কোনো ছবি কিন্তু তার সাথে মিলবে না। আপনি কিন্তু এটার মালিক হয়ে গেলেন, মানে তার এই জিনিস ক্রিয়েটিভিটি দিয়ে আপনি এটার মালিক হয়ে গেলেন। আপনার 1 টাকাও দিতে হবে না। পৃথিবীর সবচেয়ে মানে এই ডিজাইনের মালিকটা এখন আপনি। যাই হোক, এইভাবে কিন্তু এটারে আবার ভেক্টরে কনভার্ট করে দেয়, ইলাস্ট্রেটরে নিয়ে কপি করে ইলাস্ট্রেটরে ছাড়লে একদম আপনার ভেক্টর হিসাবে এটা মানে শাটার স্টকে আপলোড করতে পারবেন, বা অন্য লোগো হিসাবে ব্যবহার করতে পারেন স্কেলিং করে। এখন আমরা আইডিওগ্রাম দেখি। এখন আমরা এই ওয়েবসাইটে কিন্তু এই লিঙ্কগুলা আপনারা মানে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এবং যারা কোর্স এনরোল করবেন তাদের এই লিঙ্কগুলা থাকবে। তো আমরা আইডিওগ্রামটা যখন ওপেন করব, তখন গুগল দিয়ে আমরা এটা লগ ইন করে নিব। লগ ইন করার পরে এখানে কিন্তু আমরা মানে একটা ইমেজ তৈরি করার জন্য কিছু সেটিংস আছে। আপনি কি সাইজে তৈরি করতে চাচ্ছেন, এটা কত রেশিও হবে, তারপরে এটার মডেলটা কীরকম হবে। তো এই ধরনের কিছু কালার গ্রেডিং আছে, যে আপনার আসলে অনেক সময় মানে একটা ডিজাইনের সাথে রিলেটেড কিছু ইমেজ তৈরি করতে গেলে কালার থিম দরকার। ট্রান্সলেটে আমরা বললাম যে একজন কর্পোরেট অফিসার তার আইটি কোম্পানির ডেস্কে বসে কাজ করছেন। এখন এখানে কিন্তু ইংলিশে ট্রান্সফার হয়ে গেছে। আমি এটারে কপি করে আমি জাস্ট আইডিওগ্রামে চলে যাই। এখানে কিন্তু আমি জাস্ট এই প্রম্পটটা এখানে পেস্ট করব। এখানে আমি 16:9 দিয়ে আমি জেনারেটে ক্লিক করলাম। এখন কিন্তু সে আমাকে ক্রেডিট এখান থেকে 2 ক্রেডিট কেটে নেবে, অর্থাৎ 4টা ছবি এখানে তৈরি করা যাবে। আর এখানে আইডিওগ্রামে কিন্তু আপনাকে ডেইলি ক্রেডিট দিবে, এবং ডেইলি কিন্তু আপনার যে 29 ক্রেডিট করে দিবে। আপনার এই 5টা অ্যাকাউন্ট কীভাবে রেন্ডারিং করা যায় এবং আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করে করা যায়। এখানে দেখেন সে কিন্তু একদম রিয়েলিস্টিক ছবি সে তৈরি করে দিছে, জেনারেট করে দিছে। আমি বলছিলাম যে একজন আইটি কোম্পানি মানে সে কাজ করতেছে। আরও অনেকগুলো অপশন আছে, আপনি একটু ক্লোজ আছে, তারপরে এখানে দেখেন সে মানে বিভিন্ন অ্যাঙ্গেলে সে তৈরি করে দিছে। এখন আপনার কোনটা দরকার এটা কিন্তু আপনি নিজেই ডিসাইড করবেন। ক্যানভাতে কিন্তু এআই টেকনোলজি ব্যবহার করে ইমেজ তৈরি করা যায়, এবং ওইটার লুকিংটা আরও প্রফেশনাল হয়। এখানে ড্রিম ল্যাব আছে। আপনারা এখানে জাস্ট আগের প্রম্পটটাই যদি আমি দিই কর্পোরেট অফিসার ওয়ার্কিং আইটি, এখানে আমি রেশিওটা সিলেক্ট করে দিলাম যে আমার 16:9 হবে। এখন আমি এটা ক্রিয়েট করে দিলাম। এখানে কিন্তু ক্যানভাতেও আমার মানে ছবিটা সে তৈরি করে দিচ্ছে। তে আমরা যদি এরকম মানে 3টা 4টা 5টা মানে ছবি তৈরি করার জন্য এই জিনিসগুলো ব্যবহার করি, তাইলে কিন্তু আমাদের আসলে টেকনোলজির কোনো মানে শেষ নাই। যেমন আমি ইদানিং দেখতেছি কিভাবে ছবি তৈরি করা যায়, এটার যে কোডিংটা, এই কোডিংটাও পাওয়া যাচ্ছে। এটা আপনার ওয়েবসাইটে তৈরি করে আপনারাও কিন্তু ফ্রিভাবে দিতে পারেন। খালি ওয়েবসাইটের ব্যান্ডউইথ লোডিংটা জাস্ট আপনি ম্যানেজ করতে পারলে ওইটার কোডও পাওয়া যাচ্ছে। মানে আপনি ইমেজ তৈরি করার যে এআই টেকনোলজি মানে স্ট্রাকচারটা আছে, এই কোডটাও পাওয়া যাচ্ছে। যাই হোক, আমরা এখন আরেকটা ওয়েবসাইট দেখব, ফায়ারফ্লাই। সবগুলা লিঙ্ক আমরা মানে ভিডিও ডেসক্রিপশানে, এবং যারা কোর্সগুলো করবেন তাদেরকে একদম মানে লিঙ্কগুলা ওয়ার্ড ফাইল বা গুগল ডকের মধ্যে দেওয়া হবে। তো পরবর্তীতে আমরা ফায়ারফ্লাইটা দেখি। এই ফায়ারফ্লাইটাও কিন্তু মানে মজার ফিচার আছে। এটা আমার এক স্টুডেন্ট আমাকে রিফিল করে দিয়েছে প্রায় 1000 ক্রেডিট। এটা আসলে আমি জানতে চাইছিলাম যে এটি কীভাবে, সে আমার কিন্তু শেয়ার করে নাই। এই ফায়ারফ্লাইটাও কিন্তু অজস্র ইমেজ তৈরি করা যায়। আমি যদি সেই প্রম্পটটা এখানে দিই কর্পোরেট অফিসে, সে কিন্তু আমি এখানে ফটোজ দিলাম, 16:9 দিলাম, এখানেও কিন্তু তৈরি করা যায়। আমি যদি সিস্টেমটা জানি এটা আপনারা জানাবো। যেমন এখানে আমাকে সে যে 1000 ক্রেডিট মানে দিছে, এবং এটা কিন্তু আবার নেক্সটে যে 26শে মার্চ 25 সালে আবার রিফিল হবে, আবার 1000 হয়ে যাবে। মানে আমি ইউজই করতে পারি নাই, মানে 100-200 ইউজ করতে পারি নাই, তৈরি করতে পারি। এবং এটা আমার শুধু ইমেজ না, এখানে আরও অনেক অপশান আছে। ধরেন আপনার এই যে ভিডিও তৈরি করা যায়, এই যে টেক্সট টু ভিডিও, তারপরে এখানে ইমেজের মানে রিটাচ করা যায়, যেমন জেনারেটিভ ফিল করা যায়। জেনারেটিভ ফিল তো অনেকে জানেন। মনে করেন যে এখানে একটা ক্লাসরুমে একটা মানে লোক ক্লাস নিচ্ছে, এই পাশ দিয়ে আমার আরও ইমেজ দরকার। তো আমি কি করব, প্রথম এইটারে আমি এখানে আপলোড করব। এখানে আপলোড করে জাস্ট আমি এইখানে এই যে এক্সটেন্ডে ক্লিক করে এখানে আমি এক্সটেন্ড করব, অথবা আমি নিচের দিকে এক্সটেন্ড করব। তো এটা কিন্তু আমার মানে এক্সটেন্ড করার জন্য জেনারেট দিলেই সে কিন্তু এই পাশটা জেনারেট হয়ে যাবে। এখানে দেখুন এই যে সে কিন্তু ওই যে সুন্দর এটারে জেনারেট করে দিছে, মানে আগে যেরকম ছিল এর থেকে অনেক সুন্দর এটারে জেনারেট করে দিছে। আমার এখানে অনেকগুলো ইমেজের অপশান,
ফিচারটা আপনার পছন্দ না হলে এটারে আপনি ধরেন এটার কিপ করে আমি জাস্ট এখানে আমি যদি এটারে মুছে দিয়ে যদি আমি আবার জেনারেট দিই, তাহলে দেখেন এখানে নতুন একটা মানুষ চলে আসবে। এখানে দেখেন এই যে একটা নতুন মানুষ চলে আসছে, মানে নতুন। আপনার ওই টিচার পছন্দ না হলে আপনি এইভাবে, তবে এটা এআই টেকনোলজির সম্ভব, বাস্তবে কিন্তু এরকম সম্ভব না। এরকম মানুষ, বন্ধু বান্ধব, নিজের আত্মীয়স্বজনরা কিন্তু এরকম করতে পারবেন না। তো এইভাবে কিন্তু সব কিছুই করা যায়। জাস্ট আমি একটা ভাঁজ দেখাইলাম, মানে কিভাবে এখন ট্রেনটা চলতেছে। আমি একদম শেষ যে অপশনটা দেখাবো এটা হলো কোপাইলট। হ্যাঁ, এটা কিন্তু একদম মাইক্রোসফটের একটা ধুমধারাক্কা প্রোডাক্ট। এটাও কিন্তু আপনারা লগ ইন করে এখানে কিন্তু কোপাইলট দিয়েও প্রায় ডেইলি 20-30টা, এখন 30টার মতো ছবি তৈরি করা যায়। এখন কিন্তু আমি সেম প্রম্পটটা যদি এখানে দেই যে কর্পোরেট তৈরি করার জন্য, এটা কিন্তু সেও আমাকে ইমেজ তৈরি করে দিবে। এবং এখানে কিন্তু আমাকে বলতে হবে যে ইমেজটা যে তৈরি করার, প্লিজ এখানে কিন্তু আমাকে বলতে হবে যে প্লিজ ক্রিয়েট এ ইমেজ, এই কথাটা কিন্তু বলতে হবে, নাহলে কিন্তু সে অন্য কিছু বুঝবে। ক্রিয়েট এ ভেক্টর, ক্রিয়েট এ লোগো। তো এখানে কিন্তু আপনাকে কোপাইলটও কিন্তু 1 মিনিটে ইমেজ তৈরি করা যায়। এই যে ইমেজ কিন্তু হয়ে গেছে। এখন দেখেন সে আরো অপশন চাচ্ছে, অ্যাডজাস্ট করবে কিনা, এটা সেটা করা যায় কিনা। এটাও কিন্তু আপনি লোগো ডাউনলোড করতে পারেন। এটা কিন্তু আনলিমিটেড, এটা মেবি ডেইলি যতটুকু জানি 30টার মতো করা যায়। আমরা এই যে নিনজা টেকনিকটা দেখাই, যে এই যে আমার সবচেয়ে পছন্দ হইলো ধরেন লিওনার্দো এআই, এটা অনেক সময় যে ক্রেডিট কিন্তু শেষ হয়ে যায়। ধরেন 20টা ছবি বানাইলেন বা 10টা ছবি বানাইলেন, অনেক সময় ক্রেডিট। এখন নিনজা টেকনিকটা হলো আপনারা কিভাবে আনলিমিটেড কিভাবে করবেন। মনে করেন একটা লিওনার্দোতে আপনার 40 ক্রেডিট থাকে, আপনার হঠাৎ ক্রেডিট শেষ হয়ে গেল। আপনি প্রথমে কি করবেন, এই গুগল ব্রাউজারে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করা যায়, যেমন 20টা অ্যাকাউন্ট তৈরি করা যায়, 30টা অ্যাকাউন্ট তৈরি করা যায়। তারপরে এখানে নিউ প্রোফাইলে গিয়ে আগে প্রোফাইল তৈরি করবেন। এখন প্রোফাইল তৈরি হলো, এখন আপনার আনলিমিটেড ইমেল দরকার। আপনি একবার একটা ইমেল ব্যবহার করার পর আর কোনো দরকার নাই। চলুন কিভাবে আনলিমিটেড ইমেল তৈরি করা যায় এটা দেখে নিই। আপনি এখানে নেটে এসে লিখবেন টেম্প ইমেল। এখানে দেখেন এই যে টেম্প ইমেলের একটা অপশান চলে আসছে। তো এখানে আপনার টেম্প ইমেল লোডিং হচ্ছে ইনস্ট্যান্ট। তো এখানে কিন্তু ইনস্ট্যান্ট লোডিং হওয়ার পরে আপনি এখান থেকে টেম্প এটা কপি করতে পারেন, একটু অপেক্ষা করবেন। তারপর আপনার সঙ্গে সঙ্গে টেম্প ইমেলে এসে এই যে ইমেলটারে কপি করবেন। এটা কপি করার অর্থ হইলো আপনি যখন আরেকটা ব্রাউজারে, মনে করেন আপনি গেস্ট প্রোফাইলে আমি লিখলাম, আমি একটা গেস্ট প্রোফাইলে লিওনার্দোটারে আমি করলাম, লঞ্চ করলাম। এখন এটারে গেট স্টার্ট দিলে আমাকে একটা লগ ইন অপশন চাবে। তো আমি কিন্তু এখানে লগ ইন অপশন, এখানে ওই টেম্প ইমেলের যে ইমেলটা আছে আমি এটারে কপি করলাম। এটারে কপি করে এখানে পেস্ট করলাম আর কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে কিন্তু একটা মানে নর্মাল পাসওয়ার্ড চাবে। আমি মনে করেন এই ইমেল অ্যাড্রেসটাই আমি পাসওয়ার্ড হিসেবে দিয়ে গেলাম। এখানে জাস্ট বড় হাতের 8টা করে দিছি, নাহলে রিকোয়ারমেন্টটা নিবে না। আমি দুইটারই আর বড় হাতের করে দিলাম। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন কিন্তু এখানে একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে। এখন আমরা দ্রুত গুড করে চলে যাব। এই দেখেন আপনার ভেরিফিকেশন কোডটা এখানে, যে লিওনার্দো এআই চলে আসছে, এই যে সে ইমেল অ্যাড্রেসটা। তাই আমরা এটা ভেরিফিকেশন কোডে ক্লিক করব। এখানে কিন্তু এই যে সাবজেক্ট সেন্ডার চলে আসছে, এই যে বসের এটা নিয়ে আমি ধরেন এই নতুন প্রোফাইলে এই যে আমি এখানে বাস ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার আরেকটা লিওনার্দো এআই হয়ে গেল। এটা কিন্তু আমার একদম মানে মাথা নষ্ট সিস্টেম, যে এখানে কিন্তু আরো আমি ক্রেডিটগুলো পাই যেতেছি। এখানে এই যে এগ্রি টার্মস এন্ড কন্ডিশনগুলো আপনারা লেটস গো করে দিবেন। স্টার্ট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সেই ক্রেডিট, আমি 40 ক্রেডিট পেয়ে গেলাম। এখানে মানে প্রম্পট লেখা সেই আমি শুরু করতে পারবো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। তাছাড়াও hawk.com.bd-র আন্ডারে আপনারা অনেকগুলো কোর্স রয়েছে, মেক মানি কোর্স রয়েছে, এবং ভিডিও এডিটিং, ইউটিউব কিভাবে এআই টেকনোলজি ব্যবহার করে আপনারা ছবি জেনারেট করে গল্প টল্প তৈরি করে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। তাছাড়াও শাটার স্টক, অ্যাডোবি স্টকে কিভাবে এআই টেকনোলজি ব্যবহার করে ছবিগুলো দিয়ে ভিডিও ছবি আপলোড করে আপনারা ইনকাম করতে পারেন মাসে প্রায় মানে একদম গ্যারান্টি সহ যে 50 থেকে 1 লাখ টাকা। এটার সম্বন্ধে কোর্স রয়েছে। আপনারা কোর্স লিংক নিচে থাকবে, আপনারা অবশ্যই hawk.com থেকে কোর্সগুলো এনরোল করবেন। ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কারণ আপনাদের সাজেশন এবং মতামতই হলো আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার প্রেরণা।